কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আমি অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও আপলোড করি না। সো আজকে চেষ্টা করব এমন একটা ভিডিও দেওয়ার যে ভিডিওতে আপনারা প্রপার ভাবে ট্রেডিংটা শিখতে পারবেন এন্ড বুঝতে পারবেন যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল কিভাবে ট্রেড প্লেস করতে হয় এন্ড আপনারা প্রত্যেকটা ট্রেডের ডিপ এক্সপ্লেন পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো, যেটা আপনারা হয়তো বা অনেক ভিডিও দেখছেন, যে ভিডিওগুলোতে আপনাদের কোনোই কাজ হয় নাই। কারণ আপনারা এক একজনের এক এক রকম ভিডিও দেখেন, সেই কারণে আপনাদের কোনোটাই মাথার ভিতরে ঢুকে না, ঠিক আছে? বাট আমি যেটা বলবো সেটা আপনি যদি মনোযোগ দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে ইজিলি আপনার এই মার্কেটটা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ আমি প্রত্যেকটা ট্রেডের এক্সপ্লেন করে দিব যে কেন আমি ট্রেডগুলা করতেছি, রাইট? তো ফার্স্ট অফ অল আমরা মার্কেটটা দেখব। মার্কেটটা এখানে কি, এখানে একটা ডাউন ট্রেন্ড ছিল, দেন এখান থেকে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে। অ্যান্ড এটা কি ছিল আমাদের, এটা একটা কি, এটা একটা আমাদের লোয়ার হাই ছিল, অ্যান্ড এখানে একটা লোয়ার হাই। তো আমাদের যেহেতু সেকেন্ড লোয়ার হাই ব্রেকআউট হয়ে গেছে, তাহলে কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডে কনফার্ম হয়ে গেছে। যদি সেকেন্ড লোয়ার হাই ব্রেকআউট না হইতো, তাহলে কিন্তু আপ ট্রেন্ডে কনফার্ম হইতো না, রাইট? তো যেহেতু আপ ট্রেন্ডে কনফার্ম হয়ে গেছে, এখানে প্রিভিয়াস আমাদের একটা হাই ছিল, দেন এই হাইটা কি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্বারা ব্রেকআউট করছে, রাইট? একটা ইঙ্গালফিং দ্বারা ব্রেকআউট করছে। সো সেই কারণে কিন্তু এখানে একটু স্ট্রং থাকবে। বাট আমাদের লজিক কি থাকবে, যে এখানে যেহেতু মানে আপ ট্রেন্ডে যেহেতু ডাউনের প্যাটার্ন ক্রিয়েট করছে, সো এখানে আমাদের রিভার্সাল থিঙ্কিং থাকবে। এখানে আমরা অ্যাভয়েড করব ডাউন ডিরেকশনে অথবা আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব না, ঠিক আছে? সো ওকে ওকে, এই ক্যান্ডেল কিন্তু আমাদের রিভার্সাল রিয়াকশন হয়েছে। সো আমি কিন্তু করব আপের ডিরেকশনে ট্রেড। এই ক্যান্ডেলটা যদি ওপেনিং এ আসে, তাহলে কিন্তু আমি একটা আপের ডিরেকশনে এন্ট্রি প্লেস করব। ওকে, এই ক্যান্ডেল কিন্তু অনেক উপরে চলে গেছে। দেখেন এই ক্যান্ডেলে কেন ট্রেড প্লেস হইতো, কারণ প্রিভিয়াস একটা সিক্রেট মোমেন্টাম, ঠিক আছে? প্রিভিয়াস একটা সিক্রেট মোমেন্টাম। আগে বলি, এখানে এই রেড ক্যান্ডেলটা কেন আসছে, কারণ দেখেন প্রিভিয়াস হাই ব্রেকআউট হয়েছে। সো হাই ব্রেকআউটের পরে কি একটা রেড ক্যান্ডেল আমরা থিঙ্কিং করি, মানে ডাউন ডিরেকশনে আসার থিঙ্কিং করি, একটা ক্যান্ডেল ওয়েট করি, রাইট? তো এই ক্যান্ডেলটা কিন্তু চলে আসছে, অ্যান্ড এটা যেহেতু স্ট্রংলি আসছে, একটা ইঙ্গালফিং প্যাটার্ন ক্রিয়েট করছে। সো দ্যাটস দ্য রিজন এই ক্যান্ডেলটাও চলে আসছে। অ্যান্ড এই ক্যান্ডেলে ছিল রিভার্সাল রিয়াকশন, অ্যান্ড এই কারণে কিন্তু এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক হইতে হবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক হইতে হবে। অ্যান্ড এখানে কেন হবে, কারণ প্রিভিয়াস সিক্রেট মোমেন্টাম, এই দুইটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট, এই ক্যান্ডেল দিবে কন্টিনিউশন, রাইট? সো দ্যাটস দ্য রিজন এখান থেকে কিন্তু একটা আপের ডিরেকশনে ট্রেড হয়েছে। সো এই ক্যান্ডেলটা কিন্তু একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক হয়েছে। অ্যান্ড এখানে কিন্তু মার্কেটটা দিছে কি 80 রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ, রাইট? মার্কেটটা কিন্তু 80 রাউন্ড নাম্বারে পারফেক্ট ক্লোজ দিছে। বাট এখানে কিন্তু আমাদের ডাউন ডিরেকশনে ট্রেড হবে না, ঠিক আছে? ডাউন ডিরেকশন ট্রেড হবে না। কিসের জন্য হবে না? কারণ এখানে প্রিভিয়াস মার্কেট হাই ব্রেকআউট হয়েছে, হাই ব্রেকআউটের পরে এই দুইটা ক্যান্ডেল জাস্ট রিট্রেসমেন্ট ক্যান্ডেল, ঠিক আছে? ওকে, একটু নিচে আসলে আমি আপের ডিরেকশন ট্রেড প্লেস করব। ওকে, এখান থেকে আমি ট্রেড প্লেস করে দিলাম, অনেক মানে যেখানে ক্লোজিং এর এরিয়া, ওইখান থেকে আমি ট্রেড প্লেস করছি। সো এটা একটু রিস্কই থাকবে, ঠিক আছে? এই ক্যান্ডেলটা একটু রিস্ক থাকবে, প্যারা নাই। সো এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হইতে হবে, ঠিক আছে? আমাদের নলেজ অনুযায়ী এই ক্যান্ডেলটা গ্রিন হইতে হবে, তাহলেই কিন্তু আমাদের প্রফিট। আমাদের এন্ট্রি কোথায় পড়ছে ওইটা দেখার বিষয় না, বিষয় এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল মেক হইতে হবে। অ্যান্ড কেন মেক হবে, কারণ এখানে যে ক্যান্ডেলটা মেক করছে, এই ক্যান্ডেলটা কি অ্যাকচুয়াল সেলার্সের পজিশন অনেক উপরে ডিফাইন করা, ঠিক আছে? সো এই ক্যান্ডেলটা কিন্তু লস দিয়েছে না, এই ক্যান্ডেলটা কিন্তু রিফান্ড দিছে। কারণ আমি বলছিলাম কি, যেখানে ক্লোজিং এর এরিয়া, ওইখান থেকে কিন্তু আমি ট্রেডটা প্লেস করছি, রাইট? তো এই কারণে কিন্তু আমাদের এই ট্রেডটা রিফান্ড হয়ে গেছে, বাট একটা গ্রিন কালার ক্যান্ডেল মেক হয়েছে। তো এখানে কিন্তু আমি দুইটা ক্যান্ডেল প্রেডিকশন করছি, তো দুইটাই কিন্তু সেম ডিরেকশনই চলে গেছে, রাইট? তো আমি কিন্তু এই ক্যান্ডেল একটা আপের ডিরেকশন প্লেস করতাম, কারণ আপনাদের বোঝানোর জন্য আমি ভাই ট্রেড প্লেস করতে পারতেছি না। প্যারা না, আমি আপনাদের বুঝাই, আপনারা যা শিখেন, আমার ট্রেড প্লেস করতে হবে এরকম কোনো কথা নেই। কারণ দেখেন আমি কি বলছিলাম, এই ক্যান্ডেলের সেলার্সের অ্যাকচুয়াল পজিশন এখানে ডিফাইন করা, তাহলে সেলার্স আসলে তো এখান থেকে আসবে, রাইট? এখান থেকে তো আর সেলার্স, এই দিক থেকে তো আর সেলার্স আসতে পারবে না, রাইট? তো এই কারণে সেলার্সের অ্যাকচুয়াল পজিশন যেহেতু এখানে ডিফাইন করা, এখান থেকে সেলার্স আসতে পারবে। তো এই কারণে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এটা তো আমি একটা আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করতাম। তো দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয়। ওকে, এখান থেকে কিন্তু সেলার্স ঢুকে গেছে, ঠিক আছে? আমি যেটা বলছি ওইটাই, মার্কেটে ভাই যেভাবে বলবো ওইভাবেই, ঠিক আছে? তো এখান থেকে গ্রিন কালার ক্যান্ডেল মেক হয়ে গেছে অলরেডি, রাইট? সো এখান থেকে পজিশন শিফট করছে এতটুকু, রাইট? এখান থেকে কিন্তু পজিশন শিফট করছে এতটুকু।
হুম, এখানে যেহেতু পজিশন শিফট করছে, সো এখান থেকে আপের ডিরেকশনে ট্রেড হয়। বাট একটা জিনিস আমরা যদি এখানে নোটিস করি যে এখানে কিন্তু মার্কেট কিন্তু একটা উইকের ভিতরে দুইটা ক্যান্ডেল ক্লোজ, রাইট? তো এখানে কিন্তু বায়ার্স কি একেবারে উইক হয়ে পড়ছে, তো এখান থেকে সেলার্সও আসতে পারে, রাইট? তো যেটাতে 50-50 মানে প্রাইস একশনই বলতেছে দুই দিকে, রাইট? প্রাইস একশনই বলতেছে দুই দিকে, তাহলে আমি ট্রেডটা কিভাবে করব, রাইট? প্রাইস একশন যেহেতু দুই দিকে বলতেছে, আমি ট্রেডটা করবো না, 50-50 ট্রেড হয়ে যাবে, গ্রিনও হইতে পারে রেডও হতে পারে। রেডের চান্স বেশি আছে, কারণ কি? কারণ বায়ার্স একেবারে উইক হয়ে পড়ছে, সো এই কারণে কিন্তু এখানে সেলার্স চলে আসতে পারে। সো এই ক্যান্ডেলে যদি সেলার্স আসে, আমি নেক্সট ক্যান্ডেলে ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করব। ওকে 81, ওকে 80-তে কিন্তু সেলার্স রাখতে চায়। ওকে 80-তে কিন্তু ভাই এটা কি হলো? এক্সস্টেড মারলো, এক্সস্টেড মারলো। ওকে এই দিকে গেলে আমি একটা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করবো। ওকে পারফেক্ট। শিট, একটু নিচে পড়ে গেছে। এই যে 80 যে রাউন্ড নাম্বারটা আছে না, এই 80 রাউন্ড নাম্বারটা হচ্ছে আমাদের পারফেক্ট এন্ট্রি পড়তো। এখানে মার্কেটটা যদি একটা গ্রিন কালারের ক্যান্ডেলও মেক হয়, তাহলে 80 নিচে রাখার ট্রাই করবে। এই ট্রেডটা আমি একটু রিস্কি করে ফেলছি, ঠিক আছে? এই ট্রেডটা আমি একটু রিস্ক করে ফেলছি, কারণ মোমেন্টামের এগেনস্ট ট্রেড প্লেস করছি, যেটা আমাদের রুলসে নেই। বাট আমি রিয়াকশনটা দেখে যেহেতু ট্রেডটা প্লেস করছি, সো আই থিঙ্ক আমাদের ট্রেডটা উইন হয়ে যাবে, প্যারা নাই। সো আমি কিন্তু দেখেন যতগুলা ক্যান্ডেল প্রেডিকশন করলাম এখানে, সবগুলা ক্যান্ডেলই কিন্তু মানে পারফেক্ট ভাবে চলে আসছে। এই ক্যান্ডেল করছি গ্রিন, এই ক্যান্ডেল করছি গ্রিন, এই ক্যান্ডেল করছি গ্রিন, মানে তিনটা ক্যান্ডেল। এই ক্যান্ডেল করছি রেড, এই ক্যান্ডেলও চলে আসছে, এন্ড এই ক্যান্ডেলটা আমাদের রেড। সো দেখা যাক কি হয়। সো এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের রেড হয়ে গেছে। পরপর কিন্তু আমাদের 5টা ক্যান্ডেল অ্যানালাইসিস করছি, 5টাতেই আমাদের প্রফিট, ঠিক আছে? 5টা ক্যান্ডেলের থেকে 5টাই আমাদের প্রফিট। সো ভাই, এরকম অ্যানালাইসিস যদি আপনি করতে পারেন, তাহলে কেন আপনি মার্কেটে লস করবেন, রাইট? কেন লস করবেন ভাই? লস করার কোনো রিজনই আমি দেখি না। হ্যাঁ, লস করার কোনো রিজন দেখি না। আমি এখানে প্রত্যেকটা ক্যান্ডেল ট্রেড প্লেস করতাম, বাট আপনাদেরকে যেহেতু আমি শিখাইতে আসছি, আপনাদেরকে আমি বুঝাইতে আসছি, আপনাদেরকে আমি নলেজ দিতে আসছি, দ্যাটস দ্য রিজন আমি কিন্তু এখানে ট্রেডগুলা পাইতেছি না। কারণ আপনাদেরকে বুঝাইতে হইতেছে এই লাইভের মধ্যে, ঠিক আছে? আমি কিন্তু এখানে লাইভে ট্রেড প্লেস করতেছি, এরকম না আগে ভিডিও করে তারপরে কথা বলতেছি, এরকম না, ঠিক আছে? তো যেহেতু আপনাদেরকে বুঝাচ্ছি প্লাস এন্ট্রি নিচ্ছি, সো সেই কারণে আমার এন্ট্রি লেট হচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে, রাইট? তো প্যারা নাই, আপনারা শিখলেই আমি হচ্ছে খুশি, রাইট? তো দেখা যাক এই ক্যান্ডেলটা কি হয়। ওকে, এখানে কিন্তু আবার সেলার্সের মোমেন্টাম চলে আসছে, রাইট? এখানে কিন্তু আবার সেলার্সের মোমেন্টাম চলে আসছে, এন্ড এখানে কিন্তু করছে গ্যাপ আপ। সো যেহেতু গ্যাপ আপ করছে, এই ক্যান্ডেলটা একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যাবে। গ্যাপ আপের লজিক কিন্তু এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল হয়ে যাবে, রাইট? এন্ড আমরা যদি আরেকটা জিনিস নোটিস করি, সেলার্সের অ্যাকচুয়াল পজিশন কিন্তু এখানে ডিফাইন করা। তো সেলার্স আসলে এখান থেকে আসতে পারবে, এন্ড ফার্স্ট 30 সেকেন্ডে কিন্তু এটা সেলার্স গিয়ে টাচ করে, মানে বায়াস এখানে গিয়ে টাচ করছে, এখান থেকে রিজেকশন চলে আসছে ডাউন ডিরেকশনে, রাইট? তো আমি যদি এই দিকে ট্রেডটা পাইতাম, তাহলে আপনি ডিরেকশনে এন্ট্রি প্লেস করতাম। আদারওয়াইজ কিন্তু আমি এখানে ট্রেডটা প্লেস করব না, কারণ রিস্কি ট্রেড করে কি লাভ ভাই? এখানে আমি দুইটা এন্ট্রি প্লেস করছি, একটা রিফান্ড দিছে আর একটা প্রফিট দিছে, রাইট? তো ভাই মানে পেশেন্সের সাথে কনসিস্টেন্সি আপনার হচ্ছে ফলো করে দেন আপনার হচ্ছে ট্রেড প্লেস করতে হবে। মানে আস্তে 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 আপনার হচ্ছে পেশেন্স রেখে দেন ট্রেড প্লেস করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। ওকে, সেলার্সের অ্যাকচুয়াল পজিশনে কিন্তু দিছে ক্লোজ, তো আমি কিন্তু এই ক্যান্ডেল একটা ডাউন ডিরেকশন প্লেস করব। দেখেন এই ক্যান্ডেলটা ট্রেডটা প্লেস করা একদমই ইজি হয়েছে, ঠিক আছে? বাট এখানে দেখেন, এখানে একটা জিনিস, ইউরো ইউএসডি মার্কেটে, রিয়েল মার্কেট এখন বাজে হচ্ছে 12টা 5, তো 63% চলে আসছে। মার্কেট এখন কি করবে আমি নিজেও জানি না ভাই। মার্কেট দেখেন হোল্ড হয়ে আছে, একটা জায়গায় হোল্ড হয়ে আছে, বাট আমাদের অ্যানালাইসিস অনুযায়ী এটা একটা রেড কালার ক্যান্ডেল হওয়ার দরকার। কারণ দেখেন মার্কেট ভালো থাকলে অবশ্যই এটা রেড কালার ক্যান্ডেল হবে। এতক্ষণ কিন্তু আমাদের মার্কেট সব কিছু ওয়ার্ক করতেছিল, বাট এখানে যে একটা গ্যাপ আপ দিছে, আমি বুঝি নাই যে এখানে পার্সেন্টেজ কমায় দিছে, প্লাস অনেক টাইম হয়ে গেছে, রাইট? তো আমি কিন্তু এখানে ট্রেডটা প্লেস করে দিছি। আমার এই ট্রেডটা রিস্কই থাকবে মার্কেটের জন্য, বাট আমার নলেজের জন্য কোনো রিস্ক থাকবে না। তো এই ট্রেডটা নেওয়ার পিছনে রিজন কি থাকবে? রিজন থাকবে এখানে প্রিভিয়াস মোমেন্টাম আছে, এই ক্যান্ডেল গ্যাপ আপ করে কন্টিনিউশন দিছে। তো গ্যাপ আপ করে কোনো ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন করে কন্টিনিউশন দিলে ওইটা কিন্তু এই যে রিফান্ড দিয়ে দিছে, ঠিক আছে? এই ট্রেডটা রিফান্ড দিয়ে দিছে। সো ওকে, এই ক্যান্ডেল আপের ডিরেকশন ট্রেড প্লেস করবো আমি। এই ক্যান্ডেলে কিন্তু আমি আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করবো।
ওকে নিচে আসুক, তারপরে আমি আগে বুঝাই যে গ্যাপ আপ গ্যাপ ডাউন করে যে ক্যান্ডেল কন্টিনিউশন দিব ওইটা ফেক কন্টিনিউশন, এটা বায়ার্সের ফেক কন্টিনিউশন ছিল। এই কারণে এখানে সেলার্সের একটা ডোজি বানাইছি, এটা একটা সেলার্সের। ওকে, এখান থেকে আমি একটা আপের ডিরেকশন প্লেস করলাম। দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেল গ্যাপ আপ করে কন্টিনিউশন দিছে, এই কারণে কিন্তু এখানে রেড চলে আসছে। হ্যাঁ, এই কারণে। সো এটা কিন্তু আমাদের লজিক। দেন এইখানে কেন আমি ট্রেডটা প্লেস করছি, কারণ যেখানে সেলার্সের এরিয়া ছিল ওইখান থেকে কিন্তু সেলার্সের অ্যাক্টিভিটিস নাই। ঠিক আছে, সেলার্সের অ্যাক্টিভিটিস নেই, সেলার্সের ডোজি মেক করছে। তো যেহেতু সেলার্সের ডোজি মেক করছে, এই কারণে কিন্তু আমরা এখান থেকে একটা বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি। সো আমাদের নলেজ অনুযায়ী এটা একটা গ্রিন কালারের ক্যান্ডেল হওয়ার দরকার ছিল। ঠিক আছে, গ্রিন কালারের ক্যান্ডেল হওয়ার, এটা রেড কালার ক্যান্ডেল হওয়ার কোনো দরকার ছিল না ভাই। ওকে, এখানে কিন্তু আমাদের রিফান্ড দিয়ে দিছে ভাই, আমাদের কয়টা 3টা ট্রেড রিফান্ড দিছে। ঠিক আছে, তো ভাই মার্কেটের অবস্থা খারাপ এন্ড 12টা বাজে, এই কারণে কিন্তু এখানে মার্কেট এরকম প্রবলেম করতেছে, রাইট? তো এই ক্যান্ডেল, ওকে, এই ক্যান্ডেলে আমি একটা আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করবো, এখান থেকে একটা করব। এন্ড আমাদের এই ক্যান্ডেলের পারফেক্ট ট্রেডটা কোথায় থেকে হবে? এখান থেকে যদি হয় তাহলে আমাদের পারফেক্ট ট্রেড হবে। ওকে, এখানে আসলে, আচ্ছা আমি এখান থেকে দুইটা প্লেস করছি, এটা লাস্ট ট্রেড আমাদের। ঠিক আছে, এটা আমাদের লাস্ট ট্রেড, এটার পরে আমাদের আর কোনো ট্রেড হবে না। যদিও এখানে মানে 50-50 ট্রেড হবে, কারণ 50-50 কেন ট্রেড হবে দেখেন, একে তো হচ্ছে মার্কেটটা বাজে। ঠিক আছে, মার্কেটটা একেবারে বাজে, প্লাস হচ্ছে এখানে সেলার্সের প্রেশার আছে এন্ড বায়ার্সের জন্য আমি কেন ট্রেড প্লেস করছি, কারণ এই ক্যান্ডেলের উইকের ভিতরে এই ক্যান্ডেলটা ক্লোজ দিছে, এই কারণে কিন্তু আমি এখানে বায়ার্সের জন্য ট্রেড প্লেস করছি। সো এটা আই থিঙ্ক আমাদের লস দিয়ে দিবে। ঠিক আছে, ওকে, এটা আমাদের লস দিয়ে দিছে। সো প্যারা নাই, এটা হচ্ছে আমাদের লাস্ট ট্রেড ছিল। হ্যাঁ, এই লাস্ট ট্রেড আমাদের লস দিয়ে দিছে ভাই। আমি কতগুলা ক্যান্ডেল প্রেডিকশন করছি দেখেন, এখান থেকে নিয়ে সবগুলা ক্যান্ডেল আমি প্রেডিকশন করছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। ঠিক আছে, 10টা আমি হচ্ছে অ্যানালাইসিস করছি, আমাকে লস দিছে কয়টা? মাত্র মাত্র একটা ভাই, তাহলে বুঝেন 90% করেছি। তো একটা বার ভাবেন, আপনি যদি এই নলেজটা একবার গেইন করতে পারেন ভাই, তাহলে কি হবে, মানে মার্কেটে কি করতে পারবেন, জাস্ট একবার চিন্তা করেন। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই হচ্ছে ভালো থাকেন। আহ, আর যারা হচ্ছে আমাদের থেকে প্রপারভাবে ট্রেডিংটা শিখতে চান, সবাই হচ্ছে আমাদের ডিসক্রিপশনে লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলের, সো সবাই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।